রাধা বইয়ার নাইকো আমার, রাধা বলে বাজায় বাঁশি। রাধা বইয়ার নাইকো আমার, রাধা বলে বাজায় বাঁশি। প্রেমের দায়ে সে যে যোগী, মেখেছি গায়ে পদ্ম রাশি। রাধা বইয়ার নাইকো আমার, রাধা বলে বাজায় বাঁশি। ধরো ধরণী তাই আমারে, হরি প্রেমে সপিয়াছি প্রাণ। নদিয়ার কার্য সমাধান, চলো যাই, মিছে কেন করো দেরি। ভগবান করিতে খণ্ডন, প্রভু তব ধরায় জনম। তব তবেই ভাসিবে সংসার, জীবকুল হইল অভয়। জয় জয় গৌরাঙ্গের জয়, পাপিবে মোচন হরি সংকীর্তন, রটিল ভুবনময়। এসো হে নিতাই, আজই আমি লইব বিদায়। আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে ফাঁসি গিয়া নবীন জীবনে। তাই তাই রাঙা বাবু, তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে, আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য। এর চেয়েও আশ্চর্য, তুমি গঙ্গা স্নান করে ফিরতে ফিরতেই গাড়ি চাপা পড়ো নেই। সত্যি গঙ্গা স্নান করো নাকি? না করে কি পারি গো? এ পাপ দেহে কি নিমাই সাজা চায়? যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছি, সেদিন থেকে রোজই গঙ্গা স্নান করি আর হবিষ্যান্ন খাই। তবু তবু তো ভয় বাঁচি না। কে আমি চৈতন্যের ভূমিকায় অভিনয় করছি। মাস্টার মশাই আমাকে জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছেন। চৈতন্য লীলা সারা বাংলায় ভক্তির প্লাবন এনেছে। সে শুধু গিরিশ ঘোষের রচনার জন্য নয়, স্টার থিয়েটারের অসাধারণ নিষ্ঠার জন্য, আর সবার উপরে বিনোদের ভূমিকায় তোমার আত্মভোলা অভিনয়ের জন্য। আমি 10 বার দেখেছি, 10 বারই পাগল হয়ে বাড়ি ফিরে গেছি। কতটুকু আমি করতে পেরেছি রাঙাবাবু। মাস্টার মশাই আমাকে তিল তিল করে শিখিয়েছেন। তিনি, বেলবাবু, অমর্ত্যবাবু, রসরাজ সবাই মিলে তিল তিল করে এই তিলোত্তমাকে গড়তে চেয়েছেন। আমার কিন্তু মনে হচ্ছে আমি কিছুই নিতে পারিনি। তুমি জানো না বিনোদ, কলকাতার লোকের মুখে মুখে আজ শুধু তোমারই নাম। খবরের কাগজগুলো প্রশংসায় পাঞ্চমুখ। তার থিয়েটারে জয় জয়কার। অসংখ্য দর্শক রোজই টিকিট না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। দূর দূরান্ত থেকে লোক চৈতন্য লীলার অভিনয় দেখতে আসছে। এসব তোমার জন্য বিনোদ। না না রাঙাবাবু, না, এ তারই অহেতুক করুণা। আমি যখন নিমাই সেজে অভিনয় করি, তখন কোন শরীরের শক্তি যেন আমার মধ্যে ভর করে। আমি ভুলে যাই যে আমি বারাঙ্গনা বিনোদিনী। আমি ভুলে যাই যে আমি স্টেজে অভিনয় করছি। তাই বলে অভিনয় শেষে রোজ তুমি অজ্ঞান হয়ে যাও কেন? শেষ দৃশ্যে আমি যখন গাই, আমি ভাবি একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। তখন আমার মনে হয় সত্যি আমি বড় একা। এত বড় জনাকীর্ণ দুনিয়ায় আমার কেউ নেই রাঙাবাবু, আমার কেউ থাকবে না। যেদিন কেউ থাকবে না, সেদিন আমি থাকবো বিনোদ। দুঃখ করো না, মানুষ তোমার অভিনয় প্রতিবার স্বীকৃতি দিয়েছেন। দেবতাও তোমার সাধনার স্বীকৃতি দেবেন। তুমি বলছো? দেখো রাঙাবাবু, আজ আমার মনে কেন জানি না আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। পায়ে হেঁটে গঙ্গায় কেন যাই তুমি জানো? আমার মনে হয় আমি সংসার ছেড়ে একা একা নিরুদ্দেশের পথে চলেছি। ওই গানটি গাইতে গাইতে আমি ভাবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। আমি স্পষ্ট শুনতে পাই রাঙাবাবু, পেছনে কে যেন আসছে। কে গো রাঙাবাবু? এমন দরদে বন্ধু আমার আর কে আছে? আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে অনুসরণ করো? আমি তো 15 দিন বাদ এই মাত্র কলকাতায় ফিরলাম। তাই তো বটে, আমার তো খেয়ালই ছিল না। স্ত্রীর অসুখের খবর পেয়ে তুমি বাড়ি গিয়েছিলে। কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে ইহলোকে নয়, পরলোকে। আমাকে শেষ দেখা দেখবে বলে
প্রাণটা ধরে রেখেছিল, আমার কোলে মাথা রেখে পরম শান্তি সেই যে চোখ বুঝলো, সে চোখ আর চাইলো না। আমার কোলে মাথা রেখে একটা দূর দমনীয় বাসনা আমার মনের মতো জেগেছে বিনোদ। তুমি তুমি যেখানে যেভাবে যার কাজই থাকো, আমি যদি মরি, না, তোমার কোলে মাথা রেখে যেন মরতে পায়। ওগো না, ও কথা কাউকে বলো না, ও কথা কাউকে বলতে নেই। স্ত্রীর জন্য এক ছোড়া হাড় গড়াতে দিয়েছিলাম, সে তো আর পড়লো না। তুমি পড়বে বিনোদ? তুমি তো জানো কিছু না দিয়ে আমি কিছু নিই না। তবে থাক, যেদিন দেবে সেই দিনই নিও। বাঙালিকে তুমি অনেক দিয়েছো, এই বাঙালির হাত থেকে এই তুলসীর মালাটা নাও গোড়াচাঁদ। তবে তবে তাই দাও না পড়াইয়া রাধারঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরি ডালে। কখনো কখনো তো তুমি আমাকে স্পর্শ করনি, তবু তোমার এখানে আসা চাই। 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছেন, এর মধ্যে তুমি তাকে ভুলে গেলে রাঙা বাবু। ভুলে আমি যাইনি, মারাও সে যায়নি, তোমার মধ্যে আত্মগোপন করেছে। রাঙা বাবু, আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ ভেবেই ভালোবাসতো, রাঙা বাবু, আর বিনোদ বলেই রাখতো। রাঙা বাবু, মরার সময় সে বলে গেছে তুমি আবার বিয়ে করবে না, করবে না বিয়ে? করবো যেদিন তোমার সময় হবে। তোমার উপায় নেই, উপায় নেই বন্ধু, উপায় নেই। সব থাকতেও আমি আজ সর্বহারা। আমি ভবে একা, रखो बहुत अच्छा जिंदा रहो मेरे प्यारे। कबीले कल हमको अच्छे छे हमारा सरकार हमारे न्यूज पेपर में दिखाए दिलो, अंग्रेजी और बांग्ला सबको ही कागज तुम्हारा भूरी भूरी तारीफ कर लो। तुम देखा नाराजी ওসব দেখবার সময় নেই আর সাধু নেই। তিরস্কার পুরস্কারে কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পদে পদ করেছি অর্পণ। আমি রঙ্গভূমি ভালোবাসি, হৃদয়ের স্বাদ রাশি রাশি, আশার নেশাই করি জীবন যাপন। देखो विनोद, तुम्हारे लिए तो 2 महीना में स्टार थिएटर का 20,000 रुपया मुनाफा कर लो। चैतन्य नीला देखने को वास्ते हजार हजार गांव का आदमी हर रोज आस्ते থাকলো। स्टार थिएटर का नाम বিনোদিনী थिएटर ना होते पारलो। আমি দাসু বাবুকে বরখাস্ত করবে। না না না, কারো অভিশাপ করিও না রায়। যে গরু দুধ দেয় মারুক না সে লাথি। আমি শুনেছি ওলো খরবত তোমাকে পাবলিক কমেন্ট বলকে ইনডাইরেক্টলি হেনস্থা করে। এ বেয়াদবি আমি বরখাস্ত না করবে। কি করতে চাও তুমি? এট লিস্ট আমি ও লোককে আগ্রি বাদ দিবে। না, আমার কথা নিয়ে তুমি যদি আর কাউকে অপমান করো তাহলে আমার সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক থাকবে না রায়। কোনো সম্পর্ক না, কোনো সম্পর্ক না। अरे बस ए कैसा जाने ना। अरे हमें कुछ समझाते ना लो। अरे के तो बक्सिस दिलो बिल्कुल रिफ्यूज कर लो। কে এসেছে? ও মা, এটা রায়জি। ও বিনি বুঝি আপনাকে বাইরের ঘরে রেখে হুট করে ঘরে ঢুকে গেল। ছি 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 ছি। আর কেউ হলে ওর এই মুখই দেখতো না। हाँ 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 से तुम्हें ठीक बोलिয়েছো পান্না বিবি। আগে আমার সব্বাঙ্গ জ্বলছে, আপনি বলেন অন্নদাতা মনিব, আর আপনাকে কি নয় দু পায়ে থেতলে যাবে আপনার এই।
ए देखो ये क्या ताज्जुब की बात। আপনার গোসা হচ্ছে না রায়জি? जरूर, लेकिन की करबे हमें समझाते লাগছে। काहे? उसको छेड़ा जूता का माफी छोड़ के बेरिए आसुन। আপনি হলেন রাজাধিরাজ, ফুর্তি করতে চাতা है, এই লোকের কি অভাব আছে? তাছাড়া ওই বিনির কেতনা বয়স জানেন? 36 বছর। माय गॉड, হ্যাঁ? ও বাবা, হ্যাঁ করে চেয়ে রইলেন যে, কথাটা বিশ্বাস হলো না বুঝি? আরে বাবা, ও নারী নক্ষত্র আমি জানি। তাছাড়া ওই বিনি আমার চেয়ে 7 বছরের বড়। लेकिन विनोद बीवी बहुत खूबसूरत আছে, ঘরে ডিম আছে। गाना भी बहुत अच्छा। আমার চেয়ে যে ভালো গান গায় সে এখন ওই মায়ের গপ্পে আছে। ওর তো সব কিছুই আমার কাছে শেখা। তাছাড়া ওর মন কোথায় পড়ে আছে জানেন? কোথায়? ওই থিয়েটারকার উপর। থিয়েটার না গোষ্ঠীর মাথা। ওর মাথাটা খেয়েছে ওই রাঙা বাবু। রাঙা বাবুর কথা শুনেছেন তো? हाँ हाँ बहुत শুনেছি। ওই ছোকরা রোজ সকালে এসে বিনির সঙ্গে গাল গল্প করে যায়। এই তো আজকেও এসেছিল একটু আগে, আপনার সারা পেয়ে পালিয়ে গেল। রায়জি, আপনি হয় বিনিকে ছাড়ুন, নয়তো ওই রাঙা বাবুকে তাড়ান। কিছু দরকার হবে না পান্না বেবি। बागीचा में गुलाब फूल जो फुटबे, हजारों मुसाफिर आग मिले रूप सुदा पिए खुशी होबे। गुलाब का पाबरी उबरी टूट को ही ना जाबे, मालिक को कुछ क्षति भी ना होबे। विनोद बीबी हमको भी नहीं, रंगा बाबू को भी नहीं। वो थिएटर का चिड़िया दुनिया का कोई आदमी और दिल का होदिस ना पावे। বলে তবুও কি ওই আঁকড়ে ধরে থাকতেই হবে? বিনি ছাড়া আর কি কেউ নেই? पन्ना बीबी चातक चिड़िया देखा वो त्यास में मार जाएगा। फोटी की जल नहीं मिलने से तालुआ का पानी को भी पिएगा नहीं, को भी पिएगा नहीं। গোলবাটের কথা শুনলে? হ্যাঁ, বিনি হলো ফটক জল আর সবাই পুকুরের পানি। তোর ঝাঁটা মুখো, তোর ভরা ডুবি হোক, ভরা ডুবি হোক, ভরা ডুবি হোক। জানো দাসু, আজ অন্তত 1000 লোক টিকিট না পেয়ে ফিরে গেছে। বইটা খুব ডেকে গেল হে। ও আমি জানতাম বেনিমাধব বাবু। দক্ষযজ্ঞ, ধ্রুব চরিত্র, নল, দময়ন্তী, গিরিশবাবুর এই 3খানা নাটকই খুব দর্শক আকর্ষণ করেছে। কিন্তু এই চৈতন্য লীলার সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। তা যাবে না কেন? যেখানে যেমনটি দরকার ঠিক তেমনটি আমি তো করেছি। বিনি যা অভিনয় করে অতুলনীয়। হ্যাঁ, আপনি এখন বাড়ি যান না। শুনলাম নাকি আপনার স্ত্রীর অসুখ। হ্যাঁ, ওষুধ নিয়ে যেতে হবে। ইস, গোটা কলকাতা যেন ভেঙে পড়েছে বিনোদের অভিনয় দেখতে। একটা লোক নাকি 10 বার করে বিনিময়কে দেখতে আসছে। আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে। আমারও খুব ভয় হচ্ছে। এর পরের বই যদি ভালোভাবে নামাতে না পারি তাহলে লোকে বলবে দার্শনিক কি মরে গেছে। তা মরুক, আমি ভাবছি মেয়েটার যা ভাবগতি দেখছি শেষকালে একটা বড় অসুখ হয়ে পড়লে বইটা বন্ধ হয়ে যাবে। চুনের জন্য দুর্গোৎসব আটকায় না বেনিমাধব বাবু। হ্যাঁ, এই দার্শনিকই যতদিন বেঁচে আছে ততদিন কোনো ভাবনাই নেই মশাই। ভাবনা নেই কি মশাই? জানো, বিনোদ রোজ গঙ্গা স্নান করে আর সবাকে হবিষ্যান্ন খায়। ন্যাকামি। তুমি একটু বুঝিয়ে বলো না বাবু। না, ওই যাকে তাকে বোঝাবার সময় আমার নেই। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে, আপনি একটু বুঝিয়ে বলুন না বেনিমাধব বাবু। বাছা, এ ন্যাকামি বন্ধ কর। দাসু মাথায় সাজতে পারবে না কেন? আবার আমাদের মাথায় কি হলো? এই মাত্র খবর এসেছে তার বইয়ের অসুখ। ওটা মরে না কেন? রোজ অসুখ আর রোজ অসুখ। দেখো গিরি, বিনোদের যেন অসুখ না হয়। আরে দুর্মশাই,
খালি বিনোদ বিনোদ আর বিনোদ। আরে সাজতে পারবে কিনা বলো। না মশাই, আমিও সব সাজা ঢালার মধ্যে নেই। ও। আমি সাজলে এই ম্যানেজমেন্ট করবে কে? গিরিশ আছো? ও গিরিশ, গিরিশ, ও গিরিশ, পরমাংশ দেব থিয়েটার দেখতে এসেছেন? সে কি? সে কি? ঠাকুর এসেছেন এই নরক দর্শনে। নিমাইকে ভালো করে সাজিয়ে দাও। আরে আপনি থামুন না মশাই। তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও রামদা। আমি এই চেষ্টা অনেক করেছি হৃদয়দা, লেগে ঠাকুরকে সে পারলে বেঁধে রাখতো। ও। ঠাকুরের সেই একই কথা, গিরিশ চৈতন্য লীলা করছে হুম। আর আমি দেখবো নি। দেখো দেখি এখন আমি কি করি। আজ যে আমার মাদাই আসেনি। ও রামদা, এখন উপায়? নিরুপায়ের উপায় যিনি, তিনিই তো এসেছেন। ঠিক ঠিক। মূকং করিতে বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। চলো চলো, ঠাকুরকে নামিয়ে আনবে চলো। কেন এইটুকু পথ তিনি পায়ে হেঁটে আসতে পারবেন না? বলেছিলুম না থিয়েটার যাত্রায় নোক শিক্ষে হয় গো। দেখো দেখি কত নোক এসেছে তোমার চৈতন্য নীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দেখবেন বিনোদ যা চৈতন্য অভিনয় করে। আপনি থামুন তো মশাই। তাই তো দেখতে এলুম গো। আর দাও গিরিশ, আমাদের বসিয়ে দাও। হৃদয়, ওরে ও হিদে আয়না রে। দাসু, রামদাকার হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। কি লাগবে? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পয়সা দিন। ওরে ওরাম শালা বলে কি রে, আমি সন্ন্যাসী মানুষ, আমি পয়সা কোথায় পাবো? ও গিরিশ, তোমরা যাও না। ঠাকুরকে তোমরা থিয়েটার দেখতে দেবে না? নিশ্চয়ই দেব, কিন্তু টিকিটের দাম চাই। দেখ দেখ রাম, গিরিশের কাণ্ড দেখ, সন্ন্যাসীর কাছে আবার পয়সা চাইছে। নাও নাও, এই নাও, কত পয়সা চাই তুমি নাও। আপনি রাখুন, আমি দিচ্ছি। আর ও তাতেও যদি না খুলে, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আর কারো পয়সা লাগবে না, যার টিকিট তাকেই দাম দিতে হবে। তবে আর কি করব, ফিরেই যাই। ওরাম চল, আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি। গেট বন্ধ, বাইরে যেতে পারবেন না। যেতেও দিবি নে আর বসতেও দিবি নে, তবে কি আমায় বেঁধে রাখবি? হ্যাঁ হ্যাঁ, বেঁধেই রাখবো। হয়েছে, আক্কেল হয়েছে তোমার। দেখ দেখি দে গিরিশ আমায় কিরকম হেনস্থা করছে। এত অপমান সহ তুমি দাঁড়িয়ে আছো, অপমান করছে নাকি রে? ওরে ওরাম, গিরিশ কি আমায় অপমান করছে? না ঠাকুর, গিরিশের কাঁধে ভূত চেপেছে, এসব তারই ক্রিয়া। কি করছো তুমি গিরিশ? বারবার তোমায় বারণ করলো, তুমি এসব জায়গায় এসো না। শুনলে শুনলে আমার কথা, তাই যদি এলে বিনা টিকিটে বসতে চাইছো কোন বিবেচনায়? পয়সা কি আমি আনিনি ভেবেছো? তোর কাছে আছে, তোর কাছে আছে, তাহলে থিয়েটারটা দেখেই যাই। আর দেখেলাম নেই, ঘরে চলো, ঘরের ছেলে ঘরে চলো। গেট বন্ধ। ওই শোনো, বলে গেট বন্ধ, আমায় বেঁধে রাখবে। তুমি চলেছো আমার সঙ্গে, দেখি কার কত হিম্মত। না না, ওসব হ্যাঙ্গেমে কাজ নেই, এসেছি যখন চল দেখেই যাই। দেখবেন বই কি নিমাইয়ের অভিনয়। আপনি আসুন না মশাই। তুই গেজেটা বার কর না, বার কর, দেখ ঠিক হয়ে যাবে। তোদের তো পয়সা নেবে না, যা আছে আমার জন্য দিয়ে দে না। ঢের ঢের বিহা সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতন আমি একটিও দেখিনি। হয়ে যাবে হয়ে যাবে, তুই গেজেটা বার কর না, গুনে দেখ ঠিক হয়ে যাবে। গিরিশ বাবু, সেকেন্ড বেল বেজে গেছে। আপনি এখনো ঠাকুরকে দাঁড় করিয়ে রাখবেন? বলেন তো, আমি ওনাদের বসিয়ে দিই। না, এই 4 আনা আর এই হয়ে যাবে হয়ে যাবে। জয় মা, 8 আনা জয় মা, আর 2 আনা 10 আনা, এই 11 জয় মা, এই 12 এই 13 এই 14 এই 15 এই 16 হয়েছে, 16 হয়েছে। দে 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 গিরিশকে দে, ধর ধর শালা ধর। তোকে আমি
16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর, তাই দাও, তুমি আমাকে 16 আনাই দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছাতে পারবো না ঠাকুর। তুমি নিজে আমাকে তোমার কাছে টেনে নাও ঠাকুর, তুমি নিজে আমাকে তোমার কাছে টেনে নাও। মা, জয় মা। আরে নেবাই সন্ন্যাই খেপে গেছে, ও বাড়ি থাকে না, জল জোগা ওর বাড়ি লুট করি রে। না ভাই না, আমি দুদিন ওত পেতে ওর বাড়ির পাশে বসেছিলাম। তাহলে বেটার বাড়ির পাশে ভারী সাপ, দুদিন সাপে খেতে খেতে খুব বেঁচে গেছি। তো শালার দেখছি এই ননিচরের শরীর হয়ে গেছে, সাপে খাবে। শালা ভাইকে শালা বলতে আছে না শালা? তোর আক্কেলকে বলি চল না, একবার কীর্তন শোনা যায়। ওই বেটারা না এই বেড়ে খোলো বাজায়, তখন চুকুম টুস টুস টুস। তুই দেখছি বৈরাগী হবি। তোর 14 পুরুষ বৈরাগী হবে। ভাইয়ের 14 পুরুষ তুলে রে শালা। এই রাগ করিস নি, রাগ করিস নি। মদ দেব তোর গাল ভরে, আয় ছুটে আয় হা করে। হরি বল, 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 হরি বল। ওই শালা বেটা গান গাইতে গাইতে এদিকে হেলে দুলে আসছে। চল আমরা ঘাপটি মেরে বসে থাকি, আজ শালাকে নির্ঘাত মারবো। চল বসে পড়ি। কাছের কাছে নাড়ি ছুটি পাচ্ছি না, ঠিক আছে দেখ এই তারির ফাঁকটা ছুঁড়েই মারবো। ভার শুদ্ধ মারিস না, এই লোকটা একেবারে মরে যাবে। আরে বড়ক, তোর বাবার কি আর তোর বাবার কি? হ্যাঁ? আমরা বেঁচে থাকতে ওই নেড়া সোয়ারে না মনে বরবাদ করবে? দিন নেই রাত নেই হরিবল হরিবল। ওই বলো ছেলে থেকে ওই ডোবকা ছুরিগুলোকে ঘর থেকে টেনে বের করবে। এসব কি ভালো? খুব খারাপ। জয় জোগাই আর মাথায় আমরা দুম ভয়। এই আমরা নদে উদ্ধার করতে জন্মেছি, জন্মেছি হ্যাঁ জন্মেছি জন্মেছি। তাহলে তাহলে বসে পর। হ্যাঁ আজ আমরা নদে একেবারে উদ্ধার করবো। নদে উদ্ধার করবো। কংসকে বধ করলে ওই অকাসুর বকাসুর যতগুলো সুর আছে সব সারা দেশ ছেলে পালে যাবে। আয় আয় বসে পড়ি আয়। হরি বল, 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 হরি বল। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। শ্রীরাধা মন মোহন, শ্রীরাধা মন মোহন, মোহন মুরলীধারী। এসব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। হরি বল, 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 হরি বল। আরে কে বেটা হরি ভোজা? আমি অবধূত। আমি তোর জমের দোষ। আজ শালা পালিয়ে গিয়েছিলি, সেদিন বড় পালিয়েছিলি, আজ আর তোকে শালা যেতে দেবো না। তুমি যেই হও একবার হরি বলো।
হ্যাঁ আর সালা সালা আমার হরি বোঝাতে এসে ওকে মেরুনি পড়ে যাবে। প্রভু প্রভু অপরাধ করে মারছ না, জ্ঞানহীন সন্তান তোমার জানে না দয়াময় নিজ গুণে পরিবর্তনের কলহীন স্থল। হরি হরি বল হরি বল হরি কে তোমার এই দশা করেছে? কোন নরতম তোমায় আঘাত করেছে? সুদর্শন সুদর্শন ব্যথা লাগি নাই, ভিক্ষা চাই তোমার চরণে, কৃপা করো জ্ঞানহীন দুইজনে, দুটি ভাই জগাই মাথায় বউ করে ফিরে অন্ধকারে নিন্দান করো দোহারে। মাথায় মারিল জগাই পারিল, দেখো প্রভু দহে ভয় জড়সর, প্রভু দুঃখ হরো করো ভয় দান। আরে জগাই, তুমি কিনেছো আমারে নিতাইয়ের রক্ষা করে, আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু দয়া করো, আমি নরাধাম। তুমি মম প্রাণের দোসর, হরিময় হবে তব প্রাণ, পাবে পরিত্রাণ, করো হরি গুণগান। হরি দয়া করো দয়া করো দয়া করো। ওরে মেদো পায়ে ধর পায়ে ধর পায়ে ধর। যার কাছে অপরাধী তুমি তার ক্ষমাবি না তব নাহিক নিস্তার। মহাজনে করেছো আঘাত, শত বজ্রাঘাতের নাহি হবে প্রতিশোধ, উপায় কেবল তার পায়ে। প্রভু দয়াময় দয়া করো, আমি অধম, রক্ষা করো। ওরে মাথায় হরিনাম গুণে যদি পুণ্য থাকে মোর, তোরে আমি করি সমর্পণ, ঘর নূতন জীবন। আর এরে মাথায় আমি তোর প্রেমে চাই। পরে যোগায় কোন নরকে আমার ঠাঁই হবে? আমার অন্তরটা যে জ্বলছে রে যোগায়। বোধহয় শোন শোন শোন, যে একবার হরি বলে নেয় তার কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। আমি তোকে আমার সব পুণ্য দিয়েছি, আর তো তোর পাপ নেই ভাই। আরে আরে জগাই মাথায় হরি নামে বলে, হরি নামে পাপ ভস্য হয়, তুলা যথা অনল পরশে, দীন বন্ধু করুণা সাগর, ভবে যেই ভয় পায় আদরে তাহারে দেন কোল, ভব সিন্ধু কক্ষুর সমান্তার, হরি বলে ডাকরে অভয়ে, বলো বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম বলে রে জগাই মাথায়, 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 হরি বল হরি বল। ধরো ধরনি তাই আমারে, প্রাণ জেগে করে কি কব তোমারে আর, এবার এবারে মারে পায়ে লইব বিদায়। নিমাই নিমাই নিমাই, কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। দেহ মাতা অনুমতি, বাছা তোরে আমি ছেড়ে নাহি দিব, যাস যদি মাতৃঘাতী হবি। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। এই ছিল এ নাই, কোথায় লুকালে দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রীরাধা বল্লভ, দেখা দাও। আমি ভবে একা, দাও হে দেখা,
রাখো পায় মন মজায় লুকালে কোথায় হরি মন মজায় লুকালে কোথায় ভবে একা দাও হে দেখা ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় মন মজায় লুকালে কোথায় হরি মন মজায় লুকালে কোথায় কালো শশী বাজালে বাঁশি আমি ছিলাম গৃহবাসী করলে উদাসী কালো শশী বাজালে বাঁশি আমি ছিলাম গৃহবাসী করলে উদাসী আমি কুল তাজি হে ও কুলে ভাসি আমি কুল তাজি হে ও কুলে ভাসি ঈদ বিহারি কোথায় হো পিপাসী প্রাণ তোমায় মন মজায় লুকালে কোথায় হৃদ বিহারি কোথায় হরি পিপাসী প্রাণ তোমায় চায় 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 হৃদ বিহারি কোথায় হরি কোথায় হরি কেমন দেখলেন ঠাকুর? আসল নকল সব একাকার হয়ে গেছে গো, সব রূপে তিনিই খেলা করছেন। বড় ভালো লিখেছ গো, আর তোমাদের একটু না খুব ভালো হয়েছে। আপনার আগমনে আজ বাংলার রঙ্গমঞ্চ পবিত্র হয়ে উঠল। এই সমাজের অবগত নটি নটিরা কৃতার্থ হলো। তোমরা তো সাধনা করছো গো, আর সাধনার পথে কাঁটা থাকবে নি। নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা মেরেছিল, আর তোমাদের দুটো গালাগাল দেবে নি। বড় ভালো করে থিয়েটার করো। আপনি খুশি হয়েছেন? কেন হব নি, কেন হব নি, আমি ফের আসবো। ওরাম ভালো থিয়েটার হলে আমাকে আবার নিয়ে আসবি, ওই 16 আনা দিয়েই টিকিট কাটবে। তাই হবে ঠাকুর। গিরিশের এর পরের নাটক প্রহ্লাদ চরিত্র। তাহলে তো দেখতেই হবে রে। হ্যাঁ গো, তোমাদের নিমাইকে খেতে ছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গেয়ে অজ্ঞান হয়ে যায়। ন্যাকামো। বিনোদ, ও বিনোদ, ওঠ মা ওঠ, এই ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর এসেছেন, আমার ঠাকুর, দয়াল ঠাকুর। কোথায় কোথায় আমার ঠাকুর? কোথায় কোথায় আমার ঠাকুর? কোথায় কোথায় আমার
আমাদের এই ছেলেটি নিমাই সেতে ছিল। বাহ বাহ, বেশ ছেলে, বেশ ছেলে। ও ছেলে নয়, মেয়ে। মেয়ে? দুস সালা, বেশ ঠকিয়েছিস তো। ওঠ ওঠ, আর কাঁদিস নে। ওঠ ওঠ, আমার সঙ্গে বল, আমার সঙ্গে বল, হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক। এত দয়া তোমার অহেতুক কৃপা সিন্ধু, আমি মহাপাপী, আমাকেও তোমার এত কৃপা ঠাকুর, এত কৃপা। বাপরে গো বাপরে, তিনি সব তিনি করছেন, আসল নকল সব একাকার হয়ে গেছে গো। এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক, সব সময় বুড়ি ছুঁয়ে থাকবে, বুঝেছিস? আর কিচ্ছু দেখতে হবে নি গো, আর কিচ্ছু দেখতে হবে নি। কিরে কিরে রাখালে, আসতে তো চাইছিলি নি, কেমন দেখলি তাই বল? চমৎকার ঠাকুর, চমৎকার। সব থেকে ভালো একটু কে করলো রে? দেখেননি আমাদের হৃদয়দা? ঈদে আবার কখন একটু করলো রে? আপনি দেখেননি? এইসব পাপী লোকেদের মুখ দেখবে না বলে মুখটাকে ঘুরিয়ে রেখে দিয়েছিল, তারপর প্রহ্লাদের গান শুনে একটু একটু করে মুখ ঘুরে এলো। হ্যাঁ, সেদিনও দেখেছিলাম, আজও তাই দেখলাম। ভাদর বউ ঘোমটার আড়াল দিয়ে ভাসুরের মুখ দেখে, দেখিস নে? ওই ঈদেরও সেই অবস্থা রে। কই রে, কই রে আমার গিরিশ, কই রে? গিরিশ পেন তুলছে, এখনই আসবে। কেমন দেখলেন পল্লার চরিত্র? মধুর মধুর, গিরিশ আমার রত্নাকর। ওপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে, আর তলায় তলায় মণিমুক্তির ছড়াছড়ি গো। যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছতে পারবে, তার অভাব থাকবে নি গো, তার কোনো অভাব থাকবে নি। ডুব দেরি মন কালি বলে, ডুবু দে রে মন কালী বলে, ডুবু দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাদ জলে, রত্না করে রগাদ জলে, ডুবু দে রে মন কালী বলে, ডুবু দে রে মন কালী বলে, ডুবু দে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধনে না পেলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধনে না। তুমি দাও সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে, দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে, ডুবু দে রে মন কালী বলে, ডুবু দে রে মন কালী বল, হৃদি রত্না করে রগাদ জলে, রত্না করে রগাদ জলে, ডুবু দে রে মন কালী বলে, ডুবু দে রে মন কালী বলে। জয় মা, জয় মা, মা, জয় মা, জয় মা, জয় মা। চলুন আবার বসি গে, এখনই বিভ্রাট শুরু হবে। ও আর দেখবো নি, পায়েসের পর কি শুক্তনি ভালো লাগে গো। তাহলে দয়া করে আপনারা বসুন, একটু মিষ্টি মুখ না করে আজ কিছুতেই যেতে দেবো না। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা জোষ্টি চালাবে? সবই তার নীলা গো, সবই তার নীলা। বস, বসে যা রাম। রাখালে হৃদয় কথা দত্ত বাইরে বসে আছি। তাকে পাবেনি গো, তাকে পাবেনি, সে ফাসুরের সামনে আসবেনি গো। তার ভাগটা আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। যাই, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা।
গিরিশ তো এখনো এলো নি। আসবে এখনই তার একটা নাটক আছে, আজ আর গিরিশের সঙ্গে দেখা করে কাজ নেই, এরপরে একদিন দক্ষিণেশ্বরে ডেকে পাঠালেই হবে। না না, তা কি করে হয়? নুচি মন্ডা খেয়ে যাচ্ছি আর গৃহস্থর সঙ্গে দেখা না করেই চলে যাব। এই যা গিরিশ, কেমন দেখলেন ঠাকুর? কেমন লাগলো? তোর কলমে সরস্বতী রে, তোর লেখা কি খারাপ হয় রে? যেমন চৈতন্য লীলা তেমনি পেল্লার চরিত্র তাক লাগিয়ে দিয়েছিস। সবই আপনার আশীর্বাদ ঠাকুর। দফা সেরেছে। তুমি আবার কি করতে এলে? আবার তো তোমার সাইতে হবে। না না, ও বিবাহ বিভ্রাটে আমার পাঠ নেই। ম্যানেজ তো করতে হবে। না না, আমি সব দেখছি, তুমি এসো। আরে এত ব্যস্ত হও না, এত ব্যস্ত হও না। ওদিকে দাসু আছে, ওরা সব আছে, ওরা সব ম্যানেজ করে নেবে। ভয় নেই গো, ভয় নেই। খুব ভালো, খুব ভালো। আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তাই। আপনি খুশি হয়েছেন? তাহলে আমায় বর দিন ঠাকুর। জয় মা, জয় কালী। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি বর দেবো? তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। আমার কি বয়ে গেছে তোর ছেলে হাতে? কেন হবে না? ওয়াই নট? আমি কায়েত আর তুমি বামুন। আমি কায়েত, আমার কায়েতের ছেলে হলে তোমার জাত যাবে। এত তোমার বাম নাই, বামুন নই বলে আমরা পচে গেছি। বলো, একই ভগবান কায়েত আর ব্রাহ্মণের সৃষ্টি করেননি? বরফ করেছেন কিনা? তুমি বুঝতে পারছো না কথা। শরাব গিরিশ ঘোষ বোঝে না, বোঝে রামদত্ত। বেড়ে যাও। ওরে ও গিরিশ, তুই চোটে উঠলি কেন? তোমার আক্কেল লেখে পইতে ফেলে দিয়েছো। বামুন নই বলে আমরা সব পচে গেছি না? যত্র জীব তত্র শিব। কেন কায়রা জীব নই? বলো, কায়রা জীব কিনা? ওর স্ত্রীকে আমি পাঠিয়ে দিচ্ছি। বামুন নই বলে এতই যদি আমরা ছোট লোক হয়ে থাকি, তাহলে ছোট লোকের দেওয়া 6-5 তোমাকে আর খেতে হবে না। ওরে ও গিরিশ, তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি। হ্যাঁ, এমন ফুনকো ফুনকো নুচি দিলাম। মোটে 1.5 খেয়েছি, আর খেতে দিলি নে। বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও ভণ্ড তপস্যে। ঠাকুর, উনি রাগে ফুঁসছেন। মারবে না কি রে? মারাই তো উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, ওই দে। লজ্জা বরণের সরাই নেই। তোমাকে যা বারণ করবো তুমি তাই করবে। সেদিন তোমাকে অপমান করেছে, তুমি থিয়েটার না দেখে নড়লেন না। আজ আবার এসেছো থিয়েটার দেখতে। তোমার কি মান সম্মান বলে কিছুই নেই? বড় ভালো বই রে, আমার গিরিশ লিখেছে। গিরিশ আর গিরিশ, যে তোমাকে উঠতে বসতে অপমান করে তুমি তুমি তারই গুণগান গাও। ভাত হজম হয় না বুঝি? বুঝলো কি করার জায়গা পাওনি? চাই না তোমার পর। দেখ দেখ তোরা দেখ, মোটে 1.5 নুচি খাইয়ে গিরিশ আমায় কিরকম হেনস্থা করছে দেখ। আমি রাখতে পারছি না বলে ও আমায় যা খুশি তাই বলছে। 100 বার বলবো, নরেন্দ্রদের সঙ্গে থাকতো ঠাকুরের অপমানের শোধ তুলে নিত। Get out! হাই দেখ, আবার গেট আউট বলছে। গেট আউট মানে কি রে রাখালে? মানে বেরিয়ে যাও। এত তোমার সাহস, হ্যাঁ। তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো? গিরিশ ঘোষ। ঠাকুর? কে ঠাকুর? ও ভণ্ড তপস্যে। কি বলছো দাদা? সর্বনাশ হবে, আকাশ ভেঙে যে মাথায় পড়বে। এমন কাজ মানুষে করে, এমন চাল লেখায়, এই তার প্রকৃতি। তোমার কি কোনো কালের বিষয় বুদ্ধি হবে না? যার কৃপায় সমাজের পরিত্যক্ত তোমরা আর সমাজের উচ্চ শিখরে উঠেছো, যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে আপন ঘরে পেয়ে তুমি এইভাবে অপমান করতে চাইছো। তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে করছে। হ্যাঁ, দেখ দেখ মা, কাণ্ডটা দেখ। মোটে ওই 1.5 নুচি খাইয়ে তার দাম উসুল করে নিচ্ছে, আর খেতে দিলে নি। বল, এটা কি ঠিক হচ্ছে? অহেতুক কৃপা সিন্ধু ভগবান,
নিজ গুণে ধরা দিয়েছো যখন, আমাদের তুমি ত্যাগ করো না ঠাকুর, ত্যাগ করো না। চলো দাদা, বাড়ি চলো। আগে ওই বক ধার্মিকটাকে দূর করে দে, তারপর আমি যাব। এ আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেছেন? কি পাগল? গিরিশ ঘোষ হ্যাজ গন ম্যাড। কে বলেছে? কে বলেছে আমি পাগল? আমি বলছি। তুমি যাও বিনোদ, তুমি যাও। না, কেন যাব? থিয়েটার কি আপনাদের একার? হে আমাদের সকলের পূজার মন্দির। ঠাকুর ঠাকুর আমাদের সবাইয়ের অতিথি। তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করছেন। অপমান? হারামজাদি বেশ্যা! দাদা মান অপমান! না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। সত্যি তো, আমার কিসের মান অপমান? কাউকে তো কিছু বলবার অধিকারও আমার নেই। আমি অস্পৃশ্য, নরকের কীট। ঠাকুর ঠাকুর, তুমি আমাকে যাতে তুলতে চেয়েছিলে না ঠাকুর। দেখো দেখো ঠাকুর, দেখো যাদের জন্য আমি জীবন পান করলাম, তারাই আমাকে নিলে না ঠাকুর, তারাই নিলে না। অনেক বীরত্ব দেখিয়েছো দাদা, এবার বাড়ি চলো তো। না, আমি যাব না বাড়ি। কি হলো? এখনো দাঁড়িয়ে রইলে যে? যাবে না তুমি? না। আমার কথা যদি তুমি না শোনো, এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি কি বলছো সুরত? আমি কোথায়? এত খাবার ফেলে কারা উঠে গেল গো? আমি বাড়ি যাব সুরত। আমি বাড়ি নিয়ে চলো সুরত। ওরে ওরাম, চৈতন্য লীলা আবার কবে হবে রে? সেদিন আবার আসবো, নুচি মুন্ডার সেদিন খাবো নে। আবার তুমি ওই মাতালের বই দেখতে? কোকিল কালো বলে তার গান তো কালো নয় রে। ঠিক তোমাকে। আচ্ছা আচ্ছা, গিরিশ খামোকা আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন বলতো? তুই জানিস রে? জানিস রাম? জানি। শ্রীকৃষ্ণ কালিয়াকে বলেছিলেন, তুমি তো দেখছি আমার ভক্ত, তবে আমায় বিষদাঁত বসালে কেন? আর কালিয়া কি বললে রে? কালিয়া বললে, আমাকে তুমি বিষ ছাড়া তো কিছুই দাওনি ঠাকুর, তাই বিষ দিয়ে আমি তোমায় সেবা করলুম। চল চল যাই। গিরিশ গাড়িতে উঠেছে রে। গিরিশ আর গিরিশ, গিরিশ মরুক আর বাঁচুক, তাতে তোমার কি? না না, খুব নেশা করেছে তো, যদি পড়ে টরে যায় তাই বলছিলাম আর কি। কালি 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 কই বললো তাই নেই মা। জয় মা, জয় মা, সবই তোমার ইচ্ছে মা, সবই তোমার ইচ্ছে মা, সবই তোমার ইচ্ছে। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পদে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশাই করি জীবন যাপন। আর খাবো না সুরত। যে মুখে আমি গুরু নিন্দা করেছি, সেই মুখে আহার্য আর তুলব না। সে আবার কি গো? বাঁচতে তো তোমাকে না, বাঁচতে হবে না। যার অপার করুণা আমার জীবন সার্থক করে তুলেছিল, আমি নিজের দোষে তাকে জন্মের মতো হারিয়েছি। এরপরেও আমাকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, কে বলে তুমি তাকে হারিয়েছো? সে রত্ন কি হারায় গো? সে যে মহামূল্য অমূল্য রত্ন, তাকে দূরে সরিয়ে দিলেও সে চুম্বকের মতো তোমাকে নিজের কাছে টেনে নেবে। লোহার গায়ে যদি কাদা লেগে থাকে, তাহলে আর চুম্বক টানবে না সুরত। চোখের জলে সব কাদা ধুয়ে গেছে গো। কই, আমার চোখে তো জল নেই সুরত। তোমার না হোক, আমার তো আছে। আমাকে তোমার ঘৃণা হচ্ছে না সুরত? না গো, এমন কোনো দুষ্কর্ম নেই যা আমি করিনি। সে কথা তার চেয়ে আর বেশি কি জানে বলো? তোমার সবকিছু জেনে তিনি তো তোমাকে কাছে টেনে নিয়েছে। তার 16 আনাই তো তুমি পেয়েছো, আর তো কেউ পায়নি। সত্য সুরত, সত্য।
আমার মতো অভাগাকে তিনি 16 আনায় দিয়েছেন, কিন্তু আমি তাকে কি দিয়েছি? দিয়েছো তুমি অখণ্ড বিশ্বাস। সেই বিশ্বাসই তাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছি। আর তো তাকে হারাবার ভয় নেই গো। এসো, খাবে এসো। হ্যাঁ, খাবো সুরত, খাবো বই কি, এখনই খাবো। তবে ভাত নয়, এই অমৃতের বড়ি। তারপর অনন্ত নিদ্রা, সব জ্বালার অবসান। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয়। গিরিশ, ও গিরিশ! ওই তো ঠাকুরের কণ্ঠস্বর। ঠাকুর, ঠাকুর এসেছেন। রে, তুই এখনো ঘুমোস নে? ঠাকুর, আমি কি স্বপ্ন দেখছি? এই রাত্রি 3য় প্রহরে আপনি আমার ঘরে? তুই যে আমায় ডাকলি। আমিও তোমায় ডেকেছি ঠাকুর। সমস্ত মন প্রাণ দিয়ে তোমার পদধূলি কামনা করেছি। আমি জানতাম আমাদের মতো আজ তোমার চোখেও ঘুম নেই। তোমার অবুঝ সন্তান তোমার বুকে ব্যথা বেজেছে। তাই তো তুমি আমাদের মতো আজ তোমার চোখেও ঘুম নেই ঠাকুর। সব তারই খেলা গো, সব তারই খেলা। এসো বাঞ্ছা কল্পতরু, এসো হয়তো কৃপা সিন্ধু ভগবান। নিজের গুণে ধরা দিয়েছ যখন, আমাদের এই কুটিরের প্রতিবেদিকায় তুমি রেখে যাও তোমার পদধূলি চিহ্ন। ওরে ও দানে, ওর শাক বাজা উরুদে, দেখ আমাদের এই ভাঙা ঘরে আজ চাঁদ নেমে এসেছে, চাঁদ নেমে এসেছে। কিরে, তুই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? এত তোমার দয়া, এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গা স্নান করতে যাই না, পাছে আমার স্পর্শে স্রোতস্বিনী গঙ্গা বাষ্প হয়ে উড়ে যায়। সব জেনেও তুমি নিজে এসে আমায় কাছে টেনে নিয়েছো। আর সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছি। তুমি তোমার পূর্ণ পদধূলি দিয়ে সেই নাটমঞ্চকে তীর্থভূমিতে পরিণত করেছো। নট নটীদের আশীর্বাদ করেছো। শ্রীহীন মর্যাদাহীন এই নট নটীদের আমি তার যোগ্য প্রতিদান দিয়েছি ঠাকুর, তোমায় অপমান করে। অপমান করেছিলে নাকি রে? মাঝে বললে ওতে অপমান হয়নি। অবোধ শিশু তো বাপকেও লাথি মারে রে, তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ রে, হ্যাঁ রে, এই কথা বললে মা। সত্যি আমি অবোধ শিশু, নিজেকে আর আমি বিশ্বাস করি না। বলো বলো, কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধে নাম ধ্যান করবে। সকালে ঘুম ভাঙে না, সন্ধেয় থিয়েটার। তবে চান করে করবি? চান করলেই খিদে পায়। চান করার পরে করবি? খেলেই চোখে ঘুম জড়িয়ে আসে ঠাকুর। ওই জপ তপ নাম ধ্যান আমার হবে না ঠাকুর, জপ তপ নাম ধ্যান আমার হবে না। তবে দে দে শালা দে, আমাকে বকল দে। তাই না, আমার হয়ে তুমি জপ তপ করো, আমার দেহ নাও, মন নাও, ভাব নাও, পুণ্য নাও, আমার ভক্তি নাও, শ্রদ্ধা নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन
তস্मै শ্রী গুরবে নমঃ। বাবা, কোথা থেকে আসছেন? বলরাম বছর বাড়ি থেকে ঠাকুরকে দেখে এলাম বিনোদ। ঠাকুরকে দেখে এলেন? কেমন আছেন আমার ঠাকুর? আর বেশি দিন নেই রে মা। বাবা, যাবি মা? তাকে দেখতে যাবি? কেমন করে দেখবো বাবা, আমি যে গণিকা। ধরার দেবতা বিদায় নিচ্ছে, তাকে শেষ দেখা দেখবি না? আমি যে গণিকা বাবা। না রে, যার ইচ্ছাই পঙ্গু গিরি লঙ্ঘন করে তার অসংখ্যের ভক্তের মধ্যে তুই একজন। ঠাকুর যে তোর আগের সব পরিচয় মুছে দিয়ে গেছেন। তবু তো তারা আমাকে ভেতরে প্রবেশ করতে দেয় না বাবা। 3 বার চেষ্টা করেছি, আমি 3 বারে ফিরে এসেছি। না রে, কাঁদিস নে মা, কাঁদিস নেই। আমি দানা কালীর সঙ্গে সব ব্যবস্থা করে এসেছি। পরশু সন্ধ্যাবেলায় তার অফিসে যাস, ছোট সাহেব সেজে, কাঁসার বাড়ি, কাশীপুরে বাগান বাড়িতে। তুই থিয়েটার থেকে সাহেবের পোশাকটা আনিয়ে নে। ছলনা করে তার কাছে গেলে তিনি যদি মুখ না দেখেন বাবা। দেখবেন রে, দেখবেন। তোর পাপ সব যে তিনিই নিয়েছেন। তার কাছে তারই সঙ্গে ছলনা করলে কোনো পাপ হয় না। তাহলে কাল সকালে শুট করে আমার বাড়িতে যাস, আমি সব ব্যবস্থা করে দেব। জয় জয় শ্রীরামকৃষ্ণ। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা। রসরাজ, আসুন রসরাজ। সব শুনেছি বিনি। ওই তার থিয়েটারে 12টা বাজলো। কে বলেছে? ওই গুরু রায় বলেছে সে নাকি থিয়েটারে আগুন ধরিয়ে দেবে। ওটা কথার কথা রসরাজ। ওই গোয়ার পাঞ্জাবে কি তুই চিনিস না বিনি? না আছে ওর টাকার দরদ, না আছে হিতাহিত জ্ঞান। থিয়েটার রাখলে ওর আত্মীয় স্বজন ওকে ত্যাগ করবে। আমাদেরকে বহুদিন ধরে ভয় দেখাচ্ছে, তাতেও সে হয়তো টলতো না। তার থিয়েটারে ঠাকুরের অপমান তাকে খেপিয়ে তুলেছে। আর গিরিশবাবুকেও সে ছেড়ে কথা কয়নি। সে তো অনেক দিনের কথা, আবার কি অঘটন ঘটলো? কে তাকে বলে দিয়েছে? সেদিন গিরিশবাবু নাকি তোকেও অপমান করেছে। সর্বনাশ, কথাটা তো আমরা গোপন রেখেছিলাম। শত্রুর অভাব নেই বিনি। তার এরা তো যশ আর সমৃদ্ধি দেখে কোন শত্রু তার কাছে বিষ ঢেলে দিয়েছে। আর যায় কোথায়? এইমাত্র সে লোকজন নিয়ে থার্ড থিয়েটার ভাঙবো বলে লাঠি নিয়ে ছুটে আসছে। তারপর আমরা অনেক কষ্টে তাকে ঠেকিয়ে রেখেছি। সে যে জেদ ধরেছে, এখানে চাকরি যদি আমাদের করতেই হয় তাহলে তোর অধীনে আমাদেরকে চাকরি করতে হবে। না, তার মানে? মানে তার থিয়েটারের মালিক আর গুরুমুখ রায় থাকবে না। এই মালিক হবে এই বিনোদিনী দাসী। না, এ কখনো হয় না। মনি ভাবি কোনোদিন হব না। দাসী, দাসী চিরদিন দাসী থাকবে। আমি তা জানি রে দিদি। আমার আর গিরিশ বাবুর এতে কোনো আপত্তি ছিল না। তুমি তো ধারেও কাটো আর ফারেও কাটো, এরকম অবস্থা হলে এই থিয়েটার যে 3 দিনে ডকে উঠবে সেটা বোঝো। আমারই তো ডকে উঠবে কেন? সে কথাটাই তো আমি বুঝতে পারছি না। বলি এই বেশ্যার থিয়েটারে কি লোক আসবে? মেয়েটাকে আর কত অপমান করবে দাশু? অপমানের কি হলো? মেথরকে মেথর বললে এটা বুঝি অপমান করা হয়? হয় দাশু, হয়। এই সত্য তুমি আর বুঝবে না। কি বলতে এসেছো তাই তুমি বলো। বলছি একটা গণিকা থিয়েটারের মালিক হওয়ার চেয়ে সে থিয়েটার জ্বলে পুড়ে ছাই হয়ে না যায়। না, আমরা নিজের হাতে থিয়েটার গড়ে তুলেছি। মাথায় করে ঝুড়ি ঝুড়ি মাটি বইছি।
ওইখানে ওইখানে ঠাকুর রামকৃষ্ণ দেব তার পুণ্য পদধূলি রেখে গেছেন। ওই থিয়েটার যে আমাদের পুণ্যভূমি, ওর ধ্বংস আমি দেখতে পারবো না। আমি কথা দিচ্ছি দাশুবাবু, এই ঘৃণিতা কণিকা কখনো থিয়েটারের মালিক হবে না। রায়জি যদি ছেড়ে দেয় আপনারা কিনে নিন। আমরা অত টাকা কোথায় পাবো? তা থিয়েটারের দাম নাই নাই করে 1,040 তো হবেই বটে। 30,000 টাকা দিতে পারবেন তো? না পারেন 20,000 জোগাড় করুন গে। আমরা বড় জোর ওই 12-13,000 টাকা দিতে পারবো বিনোদিনী। তাই নিয়ে আসুন, আমার গা ভরা গহনা আছে, সব দেব। তবু থিয়েটারের ধ্বংস আমি কিছুতেই হতে দেব না। সেই ভালো বিনোদিনী, এতে তোমার ভালোই হবে। কাঙালের ঘোড়া না রোগ হয় ভালো। থিয়েটার চালানো কি আর এই মেয়ে মানুষের কাজ? দাশু, তুই দেখছি মায়ের গর্ভে জন্মনি, ওই বাপের পেটে জন্মেছো। প্রতিদিন একটু মধু খেও। ও তোমার মতো তো সবাই আর অমৃতর বাটি নিয়ে জন্মায় না অমৃত। আমি বাদা প্রশ্নবাদী লোক, আমি কখনো ওই মাকালকে আপেল বলবো না যেন। চলি। কেউ তোকে চিনল না রে বোন। সংসারে শুধু তুই দিয়ে গেলি, পেলে না কিছু। পেয়েছি ঠাকুরের আশীর্বাদ। তাই নেই থাক বিনোদ, তাই নেই থাক। যত শিগগিরই পারিস এই বেঈমানির লালাভূমি থেকে তুই বেরিয়ে যা। তোর দান যারা দুহাত মরে নিল, তাকেই তোকে ঘৃণা করলো। তাদের সংসবে তুই আর থাকিস না রে বিনি। রসরাজ, চোখের জল ফেলিস না রে, চোখের জল ফেলিস না। দুঃখ কিসে? নদী কভু নাহি করে নিজ পান, বৃক্ষগণ নাহি খায় নিজ নিজ ফল। রসরাজ, রসরাজ, বিনোদ বিবি, আমি পাগল হয়ে যাব। বিনোদ বিবি, তুমি তো আমাকে কবি না কহলো কি মাস্টারজি তোমাকে ইনসাল্ট করিয়েছে? বলবার কি আছে? তিনি আমাকে গড়ে পিঠে মানুষ করেছেন, আমার অন্যায় হলে তিনি তিরস্কার করবেন না? हाँ हाँ जरूर, लेकिन तुम्हारे बेइज्जत करने को इख्तियार আমি কোহনু সালেকে না দিয়েছি। মুখ খারাপ করো না, তিনি আমার গুরু। গুরু তোমাকে বেশ্যা বলে গালি দেবে? বেশ্যাকে বেশ্যা বলবে না তো কি মা গোসাই বলবে? আমি শুনেছি দাসু বাবু আর হরি বাবু হরবত পাবলিক কমেন্ট বলকে তোমাকে ইনসাল্ট করে। কেসে জানে না? এই জানা না? আমি তোমাকে বলি চাকরি খেয়ে আর ঠাকুর আমার ওপর থেকে তার কৃপা খেয়ে না 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 না, এই কিছুতেই হতে পারে না। আমার সইবে না, আমার কিছুতেই সইবে না। আরে ঠাকুর রামকৃষ্ণ কৃপা করকে 4 দফে আমার থিয়েটার में আসলো, আমার স্টার থিয়েটার কিতার তো हो गइलो, उनको भी मास्टर जी के बेइज्जत करलो। তুমি তো ঠাকুরকে বেশি বেইজ্জত করেছো। कैसे? তোমার ঘরে তো তিনি অতিথি হয়ে এলেন, কেন তুমি পালিয়ে গেলে? গিরিশবাবুকে তাদের বাপ একটা ঝগড়া তো মিটে গেছে, কিন্তু তোমার অপরাধের তো প্রায়শ্চিত্ত হয়নি। हाँ हाँ, ये बात तुम्हें बोलते पारले विनोद। हाँ, जो कुसुर हुआ हमें जाबे विनोद, ठाकुर का श्रीचरण हमें जरूर दर्शन करबे, लेकिन थिएटर हमें और ना रखबे प्यारे। না না রাজি না, আমাদের পুণ্যভূমি বাংলাদেশের এক পবিত্র সাধন পীঠ, ওকে তুমি ধ্বংস করো না। বহু লোকের বুকের পাঁজর দিয়ে করা এই স্টার থিয়েটার হিমালয়ের মতো অক্ষয় হয়ে থাকুক। নিজে না রাখো আর কাউকে বিক্রি করে দাও। बिक्री क्यों? तुम ले लो। রাজি, विनोद बीबी, हमार माता जी हमार समाज सब कोई बिगड़ गइलो की थिएटर बहुत झंझट का काम, थिएटर हमें छोड़ती ही हबे। तुम ले लो विनोद, तुम ले लो, एगो पैसा हमें ना मांगछे। তুমি তো বলছো লোকসানের কাজ, আমি থিয়েটার নিয়ে আর দেনার দায় আমার বাড়ি নিলেম হয়ে যাক। ना, ये बात ठीक है, तो की करबे बताओ? আচ্ছা আচ্ছা, দাশু বাবুরা যদি কজনে মিলে কিনে নেয়? 40,000 रुपया देने पड़ेगा। তার মানে তুমি থিয়েটার ধ্বংস করতে চাও? মনে রেখো, স্টার থিয়েটার যদি যায় তবে বিনোদ মরবে 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 মরবে। नहीं नहीं, তুমি কেন মরবে?
লিয়াও 25,000। আমাকে যদি সত্যি ভালোবাসো তাহলে আমি যা বলবো সেই দামেই তোমাকে বিক্রি করতে হবে, নইলে নইলে আমি বুঝবো যে ভালোবাসা তোমার মুখের কথা। नहीं विनोद बीबी, मेरा मोहब्बत झूठा नहीं। তবে থিয়েটারকে বাঁচাও, কম দামে ওদের বিক্রি করো। 20,000 না, 18,000 তাও নয়, 15,000। 11,000 টাকার বেশি তুমি এক পয়সাও পাবে না। তুমি খুশি হবে? ভগবানও খুশি হবেন। যতদিন থিয়েটারে বাঁচবে ততদিন বাঙালিরাও তোমাকে ভুলবে না রায়জি। और सब कोई बात छोड़ दे विनोद, তুমি খুশি হবে, इसमें हमको सुलवाना ही लाभ। রায়জি, बहुत अच्छा बीबी, हमी राजी আছে। রায়জি, तुम खुश हो जाओ विनोद बीबी, राजी। तुम खुश हो जाओ, तुम खुश हो जाओ। রায়জি, চলো না, চলো না, চলো না। জীবন ভোর আমি শুধু ছলনাই করে গেলাম। এই লোকটাকে আমি সবচেয়ে বেশি বঞ্চনা করেছি। কুল পাবো না ঠাকুর, এখনো কি আমি কুল পাবো না? অন্তরদাহের অবসান করো ঠাকুর, অন্তরদাহের অবসান করো। বিনোদ, বিনোদ, শিগগির এসো বিনোদ। মহেন্দ্র যোগ এসছেন। আজ আর ঠাকুরের কাছে যেতে বাধা নেই। ঠাকুর কল্পতরু হয়েছেন। কল্পতরু? তার কাছে যে যা চায় সে তাই পায়। চলো চলো। না, ঠাকুরকে দেখবে না? দেখবো, আজ নয় পরশু। কিচ্ছু চাইবে না তার কাছে? না চাইতেই তো তিনি সব দিয়েছেন, আর তো আমার চাইবার কিচ্ছু নেই। গোটা কলকাতা যেখানে ভেঙে পড়েছে, আর তুমি যাবে না? যাব, তাকে দর্শন করতে, বর চাইতে নয়। আমি কিন্তু বর চাইতেই যাব। কি বর? আর একটা জমিদারি? না, স্ত্রী। জমিদারের তো স্ত্রীর অভাব হবে না। সে স্ত্রী নয়, আমি যাকে চাইবো সে হলো দুর্লভ রত্ন। তার নাম বিনোদিনী দাসী। রাঙা বাবু, এও কিশোর ঠাকুর, এও কিশোর। রাঙা বাবু, কাল রাত্রে ঠাকুরের অনেক রক্ত ঝরেছে। ডাক্তার মোহনদেব সরকার তাহলে জবাব দিয়ে গেল? কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞান এখন নিষ্ফল। ভগবান দুবার হাসেন, একবার হাসেন এই জমি আমার, এই বাড়িঘর আমার, আর একবার হাসেন ডাক্তার বাবু যখন রুগীকে বলে আমি তোমায় ভালো করে দেবো আর ঔষধ দেবো না হৃদয়। ঠাকুরকে বলো তার মায়ের কাছে ওষুধ চাইতে। এখন উপায় কি হবে জিসি? উপায় তো ডাক্তারই বলে দিয়ে গেলেন। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবেন? তার বাবা দেবে, একবার চাওয়াতে পারলে হয়। ধন্য ধন্য তুমি জেসি, তোমার মতন বিশ্বাস কারো নেই। তুমি গৃহে বৌরাগী আর ভোগী হও নিষ্পাপ। তোমার এই বিশ্বাসের গুণে তুমি তুমি ধন্য জেসি, তুমি ধন্য। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে আর আমি চিরদিন অন্তর্দহে জ্বলবো? তা হবে না ঠাকুর। হয় এখনই তোমার অসুখ সারুক, না হয় আমার বকলমা তুমি আমাকে ফিরিয়ে দাও। না, বলে গেছে ওষুধ মার কাছে রাখা রয়েছে। চলো। কোথায় যাব? মন্দিরে। মার কাছ থেকে ওষুধ চেয়ে নেবে। চলো। বাকি ডাক্তার নাকি? ডাক্তারের বাবা ডাক্তার। তুমি শুধু বলবে মা আমায় ওষুধ দে। চলো। বসলে কেন? কামন। তুই কামন কামন করিস নে। এই তুচ্ছ কথাটা কি মাকে বলা যায় রে? তুচ্ছ কথা? এত কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল পর্যন্ত গিলতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না? ওঠো, শীঘ্রই ওঠো। আমি এখন যাবনি, মা আমায় বকেছে। তোর কথা আমি মাকে গিয়ে বললুম। মা মা আমি খেতে পারছি না, মা আমার খাবার ব্যবস্থাটা করে দে না। মা মা বললে বিশ্বজগতের মুখ দিয়ে তো অনেক খেয়েছিস, তবু তোর খিদে মিলল নে।
লজ্জায় মাথা হেঁট করে চলে এলুম। আমি আর মার কাছে কিচ্ছু চাইবো না। চলো তো আগে, তারপর দেখা যাবে। আমি এখন যেতে পারবো না। না পারো? না পারো, আমি তোমায় চ্যাং দোলা করে নিয়ে যাব। না না না, আর আমি তোমায় শোভ না। আমারই জন্য তোমার এই নিষ্পাপ দেহে রোগ বাসা বেঁধেছে। ওরে না রে, না রে না, তুই কাঁদিস না গিরিশ। অমর হয়ে তুমি আসনি আমি জানি, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এ দুঃখ রাখবার আমার জায়গা নেই ঠাকুর। তুমি না হয় এখান থেকে হাত দুটো বাড়িয়ে বলো, মা আমায় ওষুধ দেয়। এত এত বিশ্বাস তোর? বেশ, কিন্তু ওষুধ আমি চাইতে পারবো না রে। তবে আমার বকল মা, তুমি আমাকে ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখে রক্ত উঠে মরবে, এ আমার সইবে না ঠাকুর, এ আমার সইবে না। ওরে ওরে, তোর জন্য নয় রে, জীবের কল্যাণের জন্যে আমি মুখে রক্ত তুলে গেলুম রে। মরুভূমে সরস হোক, মরুভূমে সরস হোক। কাঁদিস না গিরিশ। শোন, তুই গণিকাদের নি নাটক লিখেছ, তুই দেখিয়ে দে ওই অভাগীদেরও প্রাণ আছে। হ্যাঁ রে, এত লোক এলো, তোদের নিমাই তুই একটি বারো এলো নি রে। তুমি যখন তার নাম নিয়েছো, তখন সে নিশ্চয়ই আসবে ঠাকুর। আজকে কত তারিখ রে? 27 শ্রাবণ। 27, 28, 29, 30, 31। 31 শ্রাবণ কি? হাড়ি খিচুড়ি খাবো রে। ও। হাড়ি খিচুড়ি খাবো। ও, আবার কোনো মহোৎসবের নেমন্তন্ন আছে বুঝি? দুহাত তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে, কেমন? আসুক দেখি কে তোমায় নিতে আসে। মাথা ভাঙবো, ওসব ভক্ত টক্ত আমি মানবো না। তোমাকেও বলিহারি যাই, গলা দিয়ে শর্টটি বেরোচ্ছে না, তবু কেতনের শখ সেই 16 অনাই আছে। 31 শ্রাবণ মনে রাখিস। দুধ তো 31 শ্রাবণের নিকুচি করেছে। তোমাকে আমি বিছানার সঙ্গে বেঁধে রাখবো, দেখি তুমি কেমন করে পা বাড়াও। তুমি যেমন বুনোর, আমিও তেমনি বাঘা তেঁতুল। গিরিশের ভক্তি তো জোড়া নেই, আর দস্যিপনা তো জোড়া নেই। নাম ঠাকুরজি। কে গো? কে তুমি বাবা? আমার নাম গুরুমুখ রায় আছে। হ্যাঁ, নামটা গিরিশের মুখে আমি অনেক শুনেছি। তুমি তো স্টেট থিয়ারের মালিক গো। হ্যাঁ ঠাকুরজি। বড় ভালো কাজ করেছো গো। কত লোককে তুমি আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছে গো, পেল্লাদও এসেছে, আরো কত মহাজন আসবে। আমি নিমাইকে দেখেছি, পেল্লাদকেও দেখেছি। আনন্দে আমার বুক না ভরে গেছে। ঠাকুরজি, আপনি 4 दफे আমার থিয়েটার में दर्शन दिलो, और আমি সালা এই থিয়েটার का मालिक আপনার খেদমত না করলো। আপনি বিশ্বাস করেন ঠাকুরজি, আমি আপনাকে অভক্তি না করলো। আমি মহাপাক্তি আছে ঠাকুরজি, আমি মহাপাক্তি আছে। ওহি কালিয়ে আপনার চরণ দর্শন করার হিম্মত আমার না ছিল। না গো পাপ কি গো, ও কথা বলতে নেই গো। মায়ের নাম করো, মায়ের নাম করো।
সব পাপকেরও সেরা পাপক গো। সব পাপ তাপ সব ভস্ম করে দেবে গো। ठाकुर जी, हमारी मुकाम में मास्टर जी हमना के बेइज्जत कर लो, हे हमारी कुसूर। ठाकुर जी, हमने আমাকে কৃপা করুন। কৃপা কাকে বলে জানো? ওরে বাবা, ভালো কাজ করো, তার কৃপা আপনা আপনি মাথায় ধরে পড়বে গো। हाँ हाँ हाँ, আমি সব समझे লিয়েছি। আমি ভালো কাম করবে, ভগবান का दरबार में ভিক না মাংবে, আপনার তাগদ में রুজি করবে। ঠাকুর জি, থিয়েটার আমি छोड़ দিয়েছে, এখন আমি কি করবে শুনিয়ে। আমি অন্য ছত্তর খুলবে, पिंजरा पोल बना दिबे और पतिता औरत लोग के लिए भगवान का कृपा दरबार में भीख ना मांगबे। জনম সফল হলো, জনম সফল হলো, জনম। আর আর খেতে চাইবো না মা, শুধু শুধু এই বর দে মা, শুধু এই বর দে মা, শুধু এই বর দে। এই কটা দিন যেন তোর তোর নাম যেন করতে পারি মা। মা, জয় মা। পারে করো গো আমার শ্যামা, পারে করো গো আমার কিরে কিরে নিমাই, খুব ঠকিয়েছিস তো। ওরা ওরা আসতে দেয়নি বুঝি? না ঠাকুর, 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি, ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই তো ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু কিন্তু দেখা মাত্রই আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে কি না চিনলে চলে গো? সেই গানটা একবার গানা মা। কোন গান ঠাকুর? আমি শুনি, গানা। কোন গান ঠাকুর? আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা। মধুর মধুর, আমাদের ছেড়ে আপনি চলে যাচ্ছেন ঠাকুর। কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? জন্মালেই তো মরতে হয়। তাই বলে যে গলায় এত মায়ের নাম করেছেন, সেই গলায় এই কাল রোগ কেন হলো ঠাকুর, কেন? এও তো মায়ের দয়া রে। যিশুর মতো ক্রুশবিদ্ধ করে তো আর মারেনি রে। দেহ থাকলেই তো মরতে হয় রে। আপনি তো শুনেছি কিছু খেতে পারছেন না ঠাকুর। সারা সারা জীবন তো মা গলায় গলায় খাইয়েছে রে। দুটো দিন উপোস করলে কি হয় রে? সে কথা যাক, কল্পতরুর কাছে মানত কি করে এলি বল? তুই এই বল যা। না ঠাকুর না, কেন গো? না চাইতে এই জিনিস সব দিয়েছেন, তার কাছে তো চাইবার কিচ্ছু নেই ঠাকুর, কিচ্ছু নেই। এই দেখ, ওই শালা গিরিশ কে বলে আমায় বলছে ঠাকুর মার কাছে চেয়ে নে। ওর কথা আমি আর শুনবো নি। ও আমাকে মায়ের কাছে
বেহুজুত করেছে। ঠিকই বলেছিস মা, ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়িয়ে আছে তার কাছে চাইতে যাবো কেন গো? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে যে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়ে চল চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। গদাধর আয় আয়। চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন। তোমার কি হয়েছে বলো দেখি? এতদিন তুমি আসলে কেন? আমার মাতাজির সাথে মোলাকাত করতে গিয়েছি। হ্যাঁ তা তো যাবেই বাবা, মায়ের ছেলে মায়ের সঙ্গে মোলাকাত করবে না? তবে কি জানো তো, উনুনমুখীরা বলে গুরবুগরাই নাকি ভেগেছে। আমি বলি না না, সে তো আমার লোকই নয়, ঠকাবার লোক সে নয়। এরপর সে যখন আসবে একসঙ্গে পাওনা সমস্ত বকেয়া সে মিটিয়ে দিয়ে যাবে। ले लो मसी, इसमें 7000 रुपया আছে। টাকার জন্য নয় বাবা, টাকার জন্য নয়, টাকা তো হাতের ময়লা। আসলে তোমার মুখটা অনেকদিন দেখিনি তো, তাই বলছিলাম কিনা বরাত বরাত, সবই আমার বরাত। ঠাকুর দেহ রক্ষা করার পর সে কি একদণ্ড ঘরে থাকে? ঠাকুর রামকৃষ্ণ জিন্দা নেই নেই। ঠাকুরজি দেহ রক্ষা করার পর তার কি হয়েছে কে জানে। সে যেখানে যত ঠাকুর আছে ঘুরে ঘুরে দেখে, দিনে 3 বার করে গঙ্গা স্নান করে, যেখানে যত অনাথ আতুর আছে সবাইকে ধরে ধরে এনে খাওয়ায়। এই কাঁদছে, এই হাসছে, এই গান গাইছে, তুমি নেই কাকে বলি? মেয়েটা আমার মধ্যে পাগল হয়ে যাবে। कहाँ গিয়েছে বিনোদ? আর বলো না বাবা, কাল রাতে 1টার পর বাড়িতে ফিরলো, দাঁতে দানাটি কাটলো না। সকালবেলায় উঠলো, ফসফস করে একটা কাগজে কি লিখলো দরখাস্ত, তারপর সেই যে বেরিয়ে গেল। কখন ফিরবে কে জানে। কোথায় ছিলি রে হতভাগা মেয়ে? কাল থেকে পেটে ভাত নেই, আজ এতখানি বেলা হলো। তো থিয়েটারের ঝঞ্ঝাটা শেষ হয় না? আর কোনো ঝঞ্ঝাট নেই মা, সব ঝঞ্ঝাট আমি শেষ করে এসেছি। আজ আমার মুক্তি, আমি থিয়েটার ছেড়ে দিয়েছি মা। বেশ করেছিস, আমি তোকে তো কবে থেকে বলছি ওসব থিয়েটার ফেটারের পাট চুকিয়ে দে, গান বাজনা কর, আমোদ ফুর্তি কর, ঘরে পায়ের ওপর পা তুলে বস, আর ওই মুখ পোড়া ব্যাটারা থিয়েটার করো। অহংকারের কথা নয়, আমিও দেখবো আমার মেয়ে না সাজলে কে থিয়েটারে পা তুলে আসে। কোন কোন দুঃখী তুই থিয়েটার করবি? আমার অমন রাজা বাবা থাকতে তোর চিন্তা কিসের রে? তোর কিসের চিন্তা? ও বাবা বসো বসো, থোড়া মিষ্টি মুখ করকে যাও, বসো থোড়া মিষ্টি মুখ করকে যাও। বিনোদ রায়জি,
নারায়ণজি, আমাদের আমাদের আরাধ্য দেবতা পতিত পাবন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব 31শে শ্রাবণ দেহ ত্যাগ করেছেন। সন্ন্যাসীরা তাদের গুরুদেবকে হারিয়েছে, বাংলাদেশ হারিয়েছে পরম পুরুষ পরম হংসকে, আর নট নটিরা হারিয়েছে তাদের জীবন ও সর্বস্বকে। এই দুঃখ সইবার শক্তি আমার নেই রাইজি, আমার নেই। আমারও ভিনা আছে বিনোদ। তোমার চোখেও জল রাইজি। ঠাকুরজিকে আমি দর্শন করিয়েছি, বহু साधु संत हमें देख लो, लेकिन ऐसा अपना आदमी और कभी ना देखा। हमें उनको परस ना कर लो, उन्हें का पादुका सिपरल लिए लो। अरे बाप, हमार शरीर में एकदम बिजली पास हलो। বেশ করেছো, চলো ভেতরে চলো। नो, ठाकुर जी हमको बोला अच्छे काम करो, पाप ताप बिल्कुल दूर होबे। हमें मुल्लुक में जाकर पिरजापुर हासपाताल অন্য ছত্তর খুললো। খুব ভালো করেছো, ভেতরে চলো। नहीं विनोद बीबी, और हमें ना जाबे। আর যাবে না? नहीं, तुम्हारी साथ हमारे ऐसा चुक्ति, तुम फिल्म थिएटर करबे और हमारी साथ करबे। তুমি থিয়েটার छोड़ दिलो और তোমার উপর আমার কিছু এখতিয়ার না আছে। এ তুমি কি বলছো রাজি? আমি জানে বিনোদ বিবি, তুমি আমাকে কবি প্যার না করে। আমি রুপিয়া দিয়েছি, তুমি রূপ দিয়েছো। রাজি, এক রক্তি জাস্তি না নিলো, এক রক্তি কমতি না নিলো। রাজি, लेकिन हमें व्यवसादार अच्छे चुक्ति का खिलाफ हमें और कभी ना करबे, आज भी ना करबे विनोद बीबी। दिस इज माई गुडिल, हमें जान दिबे मगर गुडिल छोड़बे ना। রাজি, एक काम छोड़ दे विनोद बीबी, ठाकुर रामकृष्ण तुमको कृपा कर लो और भावना मत करो। हमसे तुम 10,000 रुपया दे दो, तुम ले लो, उसमें तुम जीवन भर चलिया जाबे। पूजा करो, नाम कीर्तन करो, किताब पढ़ो, लेकिन परमहंस का बर पुत्री तुम, और रूप का व्यवसाय मत को भी ना करो। টাকা থাক, ও টাকা আমি নেব না। हमें जानी तुम्हें लिबे ना। हमारे को बात सुनो विनोद बीबी, रागा बाबू तुमको प्यार करे, उनभी तुम्हें शादी करते तैयार आछे, उनके तुम शादी करो। ये जहन्नमी शहर कलकत्ता से अभी निकाल जाओ। এ তুমি কি বলছো রাজি? विनोद बीबी, और आमी ना आसबे, जो कुछ कुसूर हुआ माफ करो विनोद बीबी। রাজি, नाम किशन तुम्हें कृपा करलो, রাজি, তুমি এই মহাপাপীকে কৃপা করো। রাজি, রাজি। কি হলো? আজ তো আমার মুক্তির আনন্দে নাচবার কথা, তবু এত একা মনে হচ্ছে কেন? বিনোদ, মাস্টার মশাই আসুন। মাস্টার মশাই। তুমি ছেড়ে দিচ্ছ বিনোদ? আগে হ্যাঁ মাস্টার মশাই। কেন? এ আর আমার ভালো লাগছে না মাস্টার মশাই। কটা বছর অভিনয় করলে? বয়সী বা কত তোমার? মাথায় করে মোট বয়ে এই স্টার থিয়েটার তুমি গড়ে তুলেছ। থিয়েটারের জন্য 50,000 টাকার প্রলোভন তুমি ত্যাগ করেছ। এরই মধ্যে সব আকর্ষণ ফুরিয়ে গেল বিনোদ। 24 বছরের একটা অভিনেত্রীর পক্ষে যে যশ খ্যাতি প্রতিপত্তি অমূল্য, তাই তুমি অর্জন করেছ। যশের তুঙ্গ শিখরে উঠে তুমি রঙ্গ জগৎ ছেড়ে চলে যাবে, এ যে কেউ ভাবতে পারছে না বিনোদ। কেউ না পারুক, আপনার তো পারা উচিত মাস্টার মশাই। অমৃতের স্বাদ যে পেয়েছি, তার কি সুখ তো ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগছে। আপনি নাটকের জন্য ঠাকুরের কাছে আবার যেতে বলেছিলেন। আপনার দুদিকে সাধনা একসঙ্গে মিলে গেল, আমার তো তা নয়। মনকে চোখ ঠেরো না বিনোদ, ক্লাসিক থিয়েটার বোধহয় তোমাকে প্রলোভন দেখিয়েছে। প্রলোভন যদি আমাকে জয় করত, তাহলে আমার বাড়ি আজ রাজপ্রাসাদ হতো। কেউ কেউ বলছে বিল্লবঙ্গলে চিন্তামণির রোল তোমার নাকি পছন্দ হয়নি। যে আমারই
আমারই কাহিনী মাস্টার মশাই। পছন্দ হবে না কেন? যশ তো পেয়েছি অফুরন্ত। তোমার এই সংকল্প তাহলে স্থির? মত তুমি বদলাবে না? আপনি আপনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন, গাধা পিটিয়ে ঘোড়া করেছেন। সেবার আপনার কথায় থিয়েটারে ফিরে গিয়েছিলাম, এবার শুধু আপনার অনুরোধেই ঠেকে খেলতে পারি, আর কারো কথায় নয়। না, আমি আর তোমায় অনুরোধ করব না বিনোদ। তুমি যাই বলো, আমি বুঝতে পারছি কি নিদারুণ অভিমান নিয়ে তুমি এই রঙ্গ জগৎ ছেড়ে চলে যাচ্ছ। আমার স্ত্রী বলেছিল, কারো বেইমানিতে বিনোদিনীর গায়ে ফসকা পড়বে না। তুমি যেদিন বেইমানি করবে, সেদিনই হবে তার জীবন্ত মৃত্যু। সেদিনের কথা তুমি তুমি কি ভুলতে পারোনি বিনোদ? আপনার কথায় 2 মাস পরে তো আমি থিয়েটারে ফিরে গিয়েছিলাম, কিন্তু ঠাকুরের দেহত্যাগের পর আমার আর কিছু ভালো লাগছে না মাস্টার মশাই। থিয়েটারের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করেছো, আমরা আমরা কেউ তার এতটুকু মর্যাদা দিইনি। বারবার তুমি আমাদের সংকট থেকে নাশ করেছো, বারবারই আমরা তা গ্রহণ করেছি। তোমার হাতে যে ক্ষমতা ছিল, ভুলেও তুমি তা প্রয়োগ করনি। থিয়েটারের মালিক বলে আজ যারা গর্বে স্ফীত হচ্ছে, তাদের মালিকানাও তুমি নামমাত্র মূল্যে কিনে দিয়েছো। ওসব কথা থাক না মাস্টার মশাই। তোমার একটা মাত্র দাবি ছিল বিনোদ, নটিদের যেন কেউ অবজ্ঞা না করে। কেউ দাবিও কেউ পূরণ করেনি। আমি আমি থিয়েটারের মালিক নই, অধ্যক্ষ আজ অমৃত বোস। এই নাও, অমৃত মহা আনন্দে তোমার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তোমার 1 বছরের বেতন তুমি ফেলে রেখেছো, আমি তাও নিয়ে এসছি বিনোদ। নাও নাও বিনোদ। ও আর আমি নেব না মাস্টার মশাই। দুস্থ অভিনেত্রীদের জন্য ওই টাকাটা আপনি খরচ করবেন। আশীর্বাদ করুন মাস্টার মশাই, বাকি জীবনে যেন আমি সুখী হতে পারি মাস্টার মশাই, সুখী হতে পারি। শ্রীরামকৃষ্ণ যখন তোমায় আশীর্বাদ করেছে, আর কারো আশীর্বাদে তোমার দরকার নেই। প্রার্থনা করি তাকে যেন তুমি কখনো ভুলে যেও না বিনোদ, তাকে যেন কোনোদিন তুমি ভুলে যেও না। এই বেঈমানের প্রতিষ্ঠান হয়তো তোমাকে ভুলে যাবে বিনোদ, এই গিরিশ ঘোষ কোনোদিন ভুলবে না। ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার এই অগণিত দর্শক বৃন্দ। মাস্টার মশাই, ঠাকুরের আশীর্বাদ তোমার জীবন সার্থক করুন। মাস্টার মশাই, সার্থক করুন। মাস্টার মশাই, মাস্টার মশাই। কি রাঙাবাবু, তুমি তুমি কি অন্তর্যামী? কাল থেকে আমার মনটা তোমারই দর্শন কামনা করছিল। তাই তো আমি এসেছি। কোথা থেকে এলে? থিয়েটার থেকে। অমৃতবাবু বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছো। শুনেই ঊর্ধ্বশ্বাস ছুটে আসছে। পথে গুরুমো রায়ের সঙ্গে দেখা, সে বললে সেও তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। এবার এবার তুমি আমার কাছে শুনো। কখনো তো তুমি আমাকে স্পর্শ করনি, তবে আজ হঠাৎ ব্রত ভঙ্গ করলে কেন? আজ যে তুমি আমার। তোমার শব্দর বন্ধ হয়ে গেছে, তাই তো? শব্দ তোমার বন্ধ হয়ে গেছে, তাই তাই আমার দোর আমি খুলে দিয়েছি। এইবার এসো। রাঙাবাবু, তুমি এখনো চাও তোমার ঘরে নিয়ে যেতে? দেখলে তো আমার গায়ে কত ধুলো লেগেছে। সব আমি চোখের জল দিয়ে ধুয়ে দেব। ঠাকুর রামকৃষ্ণ যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তার চেয়ে বড় পাওনা কার? আমাকে নিয়ে তুমি সুখী হবে না মাস্টার মশাই। রাঙাবাবু, তোমার সমাজ আমাকে গ্রহণ করবে না। রাঙাবাবু, সমাজ গ্রহণ করবে না। যার টাকা আছে সমাজ তারই কথা কয়। কিন্তু তোমার আত্মীয় স্বজন আমায় ত্যাগ করবে? ধনীকে কেউ ত্যাগ করে না, ত্যাগের হুল শুধু ওই গরিবদের জন্য। রাঙাবাবু, এই মোহ তোমার থাকবে না। রাঙাবাবু, মোহ থাকবে না। মোহ যদি হতো, সবার চোখে এড়িয়ে গেলেও ঠাকুর রামকৃষ্ণর চোখে আমি এড়াতে পারতাম না। তার কাছে যাবার আগে হয় গাড়ি চাপা পড়তাম, নয়তো তার চোখের আগুনে দগ্ধ হয়ে যেতাম।
আমি তার কল্পতরুর কাছে তার মানস কন্যাকে বর পেয়েছি। ছি ছি ছি, এত জিনিস থাকতে তুমি এই ক্রিমিকিটকে চাইতে গেলে নির্বোধ। অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার চোখে সেই কৌস্তভ রত্ন। আর দূরে সরে থেকো না, আর দূরে সরে থাকতে পারবে না। আমি জানি ওরা শুধু ছিপেটাকে নেই ঘাটাঘাটি করেছে, আসল রত্ন আমার জন্যই সঞ্চিত আছে। আমি আর পারছি না রাঙাবাবু, আমি আর পারছি না। 12 বছর অভিনয় করেছি, আজ আমার অভিনয়ের শেষ। আমাকে তুমি চরণে ঠাঁই দাও রাঙাবাবু, চরণে ঠাঁই দাও। নিয়ে যাও বাবা, আর এখানে ওকে রেখো না। দেখছো না বাইরের দরজায় কত গাড়ি এসে ভিড় করেছে। মেঘার 5 মিনিট এখানে থাকলে পাগল হয়ে যাবে। যা মা যা। অনেক অনেক দেখছি, অনেক বকেছি, অনেক হেনস্থা করেছি, কিছু মনে রাখিস না মা। যা নিজে কেঁদে আমাকে আর কাঁদিস নি। এবার নিজের ঘরে গিয়ে তুই তুই সুখী হবি না। আমাকে ছেড়ে তুমি কি নিয়ে থাকবে মা? ঠাকুরের ছবিখানা তো রইল, ওই নিয়ে আমি থাকবো বিনোদ। তোমার যখন ইচ্ছা হবে মেয়েকে দেখতে যাও মাসি। না না, তা কি করে হয়? তোমরা তোমরা সুখে থেকো। আমি মন্ত্র করে বিয়ে করব, তুমি সম্প্রদান করবে না? ঠাকুর তো সম্প্রদান করেছে, আর কি কিছু বাকি আছে? চলো চলো বিনোদ। একটু একটু দাঁড়াও, যাবার আগে বাস্তু দেবীকে শেষ প্রণাম করে যাই। বাস্তু দেবী প্রণাম না, প্রণাম না, প্রণাম না। নব জীবনে যাত্রা পথে পথিক আমি